खर्रमा रोज की मंजिल बैराब रवम राहते जा तलबम अजबे जनाब रवम। हाफिज शिराजी रहमतुल्लाहि अलैहि একজন বহুত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি বলেন যে হায় রে আমার আনন্দ আর খুশি তো ওই দিন যেই দিন আমি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে আর নাচতে নাচতে আমার মালিকের দিদারে চলে যাব। সুবহানাল্লাহ বলেন জোরে, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সিরাজি এমন একজন আল্লাহ ওলি, জীবনে কোনোদিন কেউ তারে হাসতে দেখে নাই, সব সময় কান্না করতেন। তারে জিজ্ঞেস করে ওগো আল্লাহর ওলি কেন এত কাঁদেন? বলে হ্যাঁ শোনো, কোনো প্রেমিক যদি তার প্রেমিকাকে না পায় তাইলে কি সে আনন্দ করতে পারে বলো? তার দ্বারা তো সবসময় হাসি খুশি থাকা সম্ভব না। আমিও তো আমার মাহবুবে হাকিকি আল্লাহকে পাই নাই। দুনিয়ায় আমি যত আমল করি না কেন, আমি যদি ঈমান নিয়ে মরতে না পারি তাইলে তো আমি আমার মাহবুবে হাকিকি আল্লাহকে পাইলাম না। যেহেতু আমি আল্লাহকে পাই নাই, অতএব আমি হাসতে পারি না। যেই দিন আমার রূহ আমার শরীর থেকে বের হয়ে যাবে, আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যাইতে পারি, ওই দিন আমি নাচবো আর আমার মালিকের গুণ কীর্তন গাইতে গাইতে হাসতে হাসতে মালিকের দিদারে চলে যাব। জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব একটা ঘটনা শেষ, উনি একটা ঘটনা বলেন। ওনার একজন মুরিদ মার সাথে বেয়াদবি করেছে, খুব আমলদার আছেন। আমরা অনেক নেককার আমার সাথে খারাপ ব্যবহার করি, আসলে নামে নেককার। ওই যুবকটা সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে গেছে। মার সাথে বেয়াদবি করার কারণে এত আমল, এত মুরাকাবা, এত সাধনা করছে, কিন্তু কালেমা জবান দিয়ে বের হয় না। বলে মা আমার একটু কালেমা পড়ো। কালেমা পড়ায়, বলে বাবা কালেমা পড়ো। বলো, বলে আমি বলতে পারি না মা, তোমার ডাকতে পারি, অন্য সব কিছুই বলতে পারতেছি, কিন্তু আমার জবান দিয়ে কালেমা বের হয় না। ও গোমা আমার বোঝার বাকি নাই। একদিন তোমার সাথে আমি উচ্চ কণ্ঠে কথা বলছিলাম, তোমার সাথে আমি বেয়াদবি করছি, মাগো আমারে ক্ষমা কইরা দাও। আল্লাহ ও মা, বলো আল্লাহ আমি আমার সন্তান রে মাফ করে দিছি। যদি তোমার পাওনা আমার সিনায় রাখার কারণে আমার কলব থেকে কালিমা বের হইয়া যায়। জুলফিকার আহমদ নকশবন্দি সাহেব বলেন যে তার মা পা রাখতে চায় না, তারপর ছেলের জোরাজুরির কারণে ডান পাটা যখন মার ওই সন্তানের বুকের উপর রাখছে, রাখার সাথে সাথেই আল্লাহ তাআলা তার জবান
দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বের করে দিছে। অতএব যদি আল্লাহর ক্ষমা পাইতে চান তাইলে এখনো সময় আছে, এখনো আপনার মৃত্যু যন্ত্রণা শুরু হয় নাই, আপনার আমার কোনো সময় কিন্তু নির্ধারণ নাই। আগের যুগে সময় নির্ধারণ ছিল, অথবা মানুষ মনে করতো অসুস্থ হবে, তারপরে আস্তে আস্তে দুনিয়া থেকে বিদায় নিবে। কিন্তু ভাই আমার আপনার কোনো সময়ের নির্ধারণ নাই। হইতে পারে আজকে রাত্রি আপনার হায়াত শেষ হয়ে যাইতে পারে। অতএব মজলিস থেকে যাওয়ার আগে তওবা করবেন। মজলিস থেকে গিয়া বিবিরে যদি কষ্ট দিয়া থাকেন তাহলে বিবির কাছে মাপ চাইবেন। মার যদি কষ্ট দিয়া থাকেন তাহলে মার কাছে মাপ চাইবেন, বাবার কাছে মাপ চাইবেন। হাকিম আক্তার সাহেব রহমতুল্লাহ আলাইহি বলেন, এই যে স্বামীরা অসুস্থ থাকে, রিজিকের অভাব অনটন হয়, এটার কারণ হলো বিবিরে কষ্ট দেওয়া। অতএব যদি আজকে রাতে এই মজলিস থেকে তওবা করে যাইতে পারেন, রাসূলের একটা হাদিস শোনায়া শেষ করে দেই। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যদি তওবার মতো তওবা করতে পারেন, আল্লাহ রাসূল বলেন যে তওবা করলে